ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরই বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 2008-এর মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় ট্রাম্পের। এরপরই রানাকে প্রত্যর্পণ করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার এই সিদ্ধান্তে ভারতের বড় কূটনৈতিক জয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে আমেরিকার উচ্চ সুরক্ষা সম্পন্ন জেলে রয়েছেন রানা। গত কয়েক বছর ধরে বারবার তার প্রত্যর্পণের আর্জি জানিয়েছে ভারত। দীর্ঘ আইনি লড়াই লড়েছেন রানাও। তাই মোদীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প যে ঘোষণা করেছেন তা ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন, 26/11 মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত এক দুষ্কৃতীকে আমরা ভারতে প্রত্যর্পণ করছি। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট তাওহির রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের সিদ্ধান্তে শিলমোহর দেয়। ভারত ও মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হয়। এর আগে একাধিক ফেডারেল কোর্টে আইনি লড়াইতে হেরে গিয়েছিলেন রানা। গত বছরের 13 নভেম্বর মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ গত 21শে জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায়। পাকিস্তানের নাগরিক তাহাউর রানা পেশায় ব্যবসায়ী বলেই জানা যায়। 2008 সালে তাজ হোটেলে যে জঙ্গি হামলায় 164 জনের মৃত্যু হয়, সেই ঘটনায় জড়িত হিসেবে রানার নাম উঠে আসে। এবার সেই রানাকে ভারতে এনে জেরা করতে পারবেন গোয়েন্দারা। জানা যায়, ওই হামলার রানার বড় ভূমিকা ছিল। পাক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল বলেই গোয়েন্দা সূত্রের খবর। পাশাপাশি পাক সংস্থা আইএসআই এর সঙ্গে যোগাযোগ আছে বলেও অভিযোগ তাহাউর রানার বিরুদ্ধে। और मैं राष्ट्रपति जी का आभारी हूं, उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था, उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। भारत की अदालतें उचित कार्यवाही करेंगी। ब्यूरो रिपोर्ट, RE न्यूज।